হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনিও যদি অনলাইনে পেমেন্ট নিয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আপনারা অনলাইন পেমেন্ট নিলে কী, কী সমস্যার সম্মুখীন পড়তে পারেন এবং অনলাইন পেমেন্ট নিলে কী সুবিধা হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে সবার প্রথমে পেতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, মোদ্দা কথা হচ্ছে যে আপনারা অনলাইনে পেমেন্ট কেন নেবেন? বন্ধুরা, আমাদের ভারতবর্ষে মোট জনসংখ্যা হচ্ছে 140 কোটি। তার মধ্যে ম্যাক্সিমাম অনলাইন ট্রানজ্যাকশান মোড ব্যবহার করে 90% জনসংখ্যা। তো স্বাভাবিক আপনিও অনলাইনে পেমেন্ট নিতে বাধ্য, কারণ 5টা কাস্টমারের মধ্যে 4টে কাস্টমার আপনাকে কিন্তু অনলাইনে টাকা দেবে। তো সেক্ষেত্রে আপনি যদি সরাসরি আপনার ব্যাংকে টাকা নেন, তাহলে কিন্তু আপনাকে একটা সময় বিপদের মুখে পড়তে পারেন, যেটা কিন্তু রিসেন্টলি অনেক কাস্টমার সমস্যার সম্মুখীন হচ্ছে, যেটা হচ্ছে সাইবার ক্রাইম ফ্রড ট্রানজ্যাকশান। যারা ইয়াং ছেলে বিশেষ করে গেম খেলে গেমের টাকা আপনাকে ফোনপের মাধ্যমে বা কোনো ইউপিআইয়ের মাধ্যমে বা আপনার নিজস্ব স্ক্যানের মাধ্যমে টাকা পেমেন্ট করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আফটার 1 ইয়ার বা কোনো এক সময় আপনার মেন অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে। তখন কিন্তু আপনি আপনার সেই অ্যাকাউন্টটি আর ব্যবহার করতে পারবেন না। তখন আপনাকে কিন্তু সাইবার ক্রাইম অফিসে বা যে অন্য কোনো স্টেটে গিয়ে আপনাকে সেই আপনার মামলাটি কেস করে আপনার অ্যাকাউন্টটি আনফ্রিজ করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদের সমস্যার সমাধান কি? আপনারা কখনোই নিজের নাম্বারের মাধ্যমে বা পার্সোনাল স্ক্যানের মাধ্যমে পেমেন্ট নেবেন না। তো আপনারা পেমেন্ট কী থেকে নেবেন? আপনারা বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট নেবেন। যেমন ফোনপে, গুগল পে, ভারত পে ইত্যাদি আ কোম্পানির যে বিজনেস অ্যাকাউন্ট হয়, সেই অ্যাকাউন্ট থেকেই কিন্তু আপনারা পেমেন্ট নেবেন। তাহলে কিন্তু আপনারা সেফটি থাকবেন। কেন? যদি আপনি এই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নেন, তাহলে কিন্তু আপনাদের যদি ফ্রডের টাকা হয়, তাহলে কিন্তু কোনো একটা সময়ে সেই ফ্রডের টাকার রিপোর্ট আপনার এই বিজনেস অ্যাকাউন্টের উপর পড়বে। সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনার মেইন অ্যাকাউন্ট কখনোই বন্ধ হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টটি বেঁচে যাবে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা কখনোই নিজের সরাসরি পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারে বা মোবাইল নাম্বারে বা পার্সোনাল স্ক্যানের পেমেন্ট নেবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন ফ্লাইং কাস্টমার বা এনি আদার পারসন যারা অনলাইন পেমেন্ট করবে, তাদের তাদের পেমেন্টের টাকাটা যেন আপনারা বিজনেস কিউআর কোডের মাধ্যমে টাকাটা নেন। তাহলে কিন্তু আপনার যদি গেমের টাকা মেরে থাকে থার্ড পারসন, তাহলে কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্টটি পরবর্তী সময়ে হোল্ড হবে, ফ্রিজ হবে। কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট কখনোই ফ্রিজ হবে না। সেই কারণে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে কখনোই পেমেন্ট দেবেন না। সবসময় চেষ্টা করবেন যে বিজনেস কিউআর কোডের মাধ্যমে আপনারা থার্ড পারসন, অর্থাৎ যারা অনলাইনে পেমেন্ট করবে তাদের কাছ থেকে পেমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা কিন্তু ম্যাক্সিমাম বিজনেসম্যান অর্থাৎ রিটেলার কাস্টমাররা জানেন না। তারা এটাই জেনে থাকেন যে ফ্রডের টাকা যদি আমরা যেখান থেকেই নেই কেন, চাই বিজনেস কিউআর কোড বা নিজস্ব কিউআর কোড, তাহলে আমাদের অ্যাকাউন্টে এফেক্ট পড়বে। কিন্তু এটা আমাদের মিসকনসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা যদি ফ্রডের টাকা বা এনি আদার গেমের টাকা আমরা যদি বিজনেস কিউআর কোডের মাধ্যমে নেই, তাহলে কিন্তু আপনার মেন অ্যাকাউন্টে কোনো এফেক্ট পড়বে না। কোন অ্যাকাউন্টে এফেক্ট পড়বে? বিজনেস অ্যাকাউন্টে। তাই আমরা চেষ্টা করব সবসময় বিজনেস কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নেওয়া। এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আপনাদের জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে থাকে, তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং আরও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর যদি চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই এই রিপ্লাই ম্যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।